সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটিকে নিশ্চয়ই সবাই দেখেছেন। মেয়েটি কেন এত ভাইরাল হচ্ছে, মেয়েটির কিছু ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওতে মেয়েটি একটি ছেলেকে কন্টিনিউ অভদ্র ভাষায় কথা বলেছে, কন্টিনিউ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে গালাগাল দিচ্ছে, খুব জঘন্য ভাষায় খিস্তিতে মানে গালাগাল দিয়ে কথা বলছে, যেটা বলা একদমই উচিত না। সেই ভিডিওয়ে একটা ছেলে পোস্ট করেছে। মেয়েটা আসলে অফিস যাওয়ার পথে মানে অফিস যাবে বলে, দেরি হয়ে গেছে হয়তো কোনো কারণে, অফিস যাবে বলে র্যাপিডো বুক করেছিল, মানে কোনো বাইক বুক করেছিল, দুটো অ্যাপ থেকে দুটো বাইক বুক করেছে। তার মধ্যে একটা বাইক এসে, দুটো বাইক এসে গেছে, আর যেই ছেলেটা ভিডিওটা পোস্ট করেছে মানে ভিডিওটা বানিয়েছে, সেই ছেলেটার বাইক বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ছেলেটা আসার পর ক্যান্সেল করেছে। আমার ব্যাপারটা হচ্ছে এই যেই ভুল কার, আমি সেটা সেটা সবাই জানি ভুল কে করেছে কি করেনি, কিন্তু এই যে এত আপনি, আমি ওই মেয়েটার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি নর্মাল একটা কথা, ভাই তুমিও একটা কর্পোরেট সেক্টরে জব করো, তোমার গলায় একটা ট্যাগ আছে, কোম্পানির ট্যাগ। প্রথমত সেই কোম্পানিকে তুমি রিপ্রেজেন্টেটিভ করলে, তুমি সেই কোম্পানির এমপ্লয় হয়ে খারাপ ব্যবহার করলে, সেই কোম্পানির ওপরে তোমার একটা নাম খারাপ হলো। আপনি যেই জঘন্য ভাষাগুলো ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেই জঘন্য ভাষা ব্যবহার করে এটা উচিত হয়নি। সেখানে আপনিও অফিস যাওয়ার তাড়া ছিল, আর সেই ছেলেটারও প্রথম সকালে রাইড হয়েছিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না ম্যাডাম, আমিও অফিস যাওয়ার পথে রেগুলার বেসিকে র্যাপিডো বা ইনড্রাইভ বাইক বুক করি, আর আসার পথেও করি। আমি রোজ জিজ্ঞাসা করি, দাদা আপনি কি এই কাজই করেন, ভাইয়া তুমি কি এই কাজই করো, আমি রোজ গল্প করতে করতে যাই, আর ওদের কাছ থেকে শুনি কেউ কেউ এই কাজই করে, কেউ কেউ এই কাজ করেই তার নিজের পকেট মানি বলুন, নিজের সংসার বলুন, সমস্ত কিছু কাটে। কোয়ালিফিকেশন কিন্তু সেম, গ্রাজুয়েট থাকে, ভালো ইংলিশও কথা বলে, তাও কিন্তু এই কাজগুলো করে। কেউ কেউ শখে করে টাইম পাসের জন্য, কেউ কেউ কিন্তু এই কাজ করে নিজের দিনটা কাটায়। কেউ কেউ হোল নাইট করে কাজ করে, কেউ কেউ মর্নিং থেকে কাজ করে এই বাইক চালিয়ে। আর একটা বাইক চালানো হয়তো খুব ইজি মনে হয়, যে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, ওই একভাবে রাইড করে যে বাইকটা চালায় তারাই বোঝে, তাদেরও কষ্ট হয়। তো আপনার এই জঘন্য ভাষায় কথা বলা উচিত হয়নি, আমার বক্তব্য এটাই। আপনি নিজে একটা কর্পোরেট সেক্টরে কাজ করেন, আর এখন শুনছি আপনাকে অফিসের থেকে জবটা চলে গেছে। তো এবার ভাবুন আপনার কেরিয়ারে কি ইম্প্যাক্ট হবে।